$2 বিলিয়ন বিক্রি হতে চলেছে আরসিবি। ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক কিনবে বিরাট কোহলির দল। আর 2026 আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামেই খেলবে না আরসিবি। আইপিএলের গণ্ডি পেরিয়ে এবার ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দাপট। আগামী 2026 সালের জুলাই মাসে শুরু হতে চলা এই টুর্নামেন্টে লন্ডন স্পিরিট দলের ব্যাকরুম সামলাতে চলেছেন খোদ আরসিবির কোচিং স্টাফরা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতো দ্য 100-এ আরসিবির নিজস্ব কোনো দল না থাকলেও এই মাস্টার স্ট্রোকের মাধ্যমে ইংল্যান্ডের মাটিতে নিজেদের উপস্থিতি প্রবলভাবে জানান দিতে চলেছে ব্যাঙ্গালোর। কিন্তু আপনি যদি ভাবেন যে শুধুমাত্র কোচিং স্টাফ পাঠানোই এই খবরের শেষ, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ এর পিছনে লুকিয়ে আছে স্টেডিয়াম ছাড়ার এক ভয়ঙ্কর সত্যি আর আরসিবির মালিকানা বদলের $2 বিলিয়ন এক বিশাল মাস্টার প্ল্যান, যা শুনলে আপনি চমকে যাবেন। প্রথমে আসা যাক লন্ডন স্পিরিট এবং আরসিবির কোচিং কানেকশনে। দ্য 100-এর ইতিহাস ঘাটলে দেখা যাবে লন্ডন স্পিরিটের অবস্থা রীতিমতো শোচনীয়। 2021 সালের প্রথম সিজনেই তারা 8 নম্বরে শেষ করে। 2022 সালে কিছুটা উন্নতি করে 3 নম্বরে এলেও গত 3 সিজনে তাদের পারফরম্যান্স গ্রাফ একদম তলানিতে। তারা গত 3 বছর যথাক্রমে সপ্তম, অষ্টম এবং সপ্তম স্থানে শেষ করেছে এবং গতবার তো টুর্নামেন্ট থেকে অনেক আগেই ছিটকে যায়। অন্য দলগুলো যেখানে ট্রফি নিয়ে উৎসব করছে, সেখানে স্পিরিটের হাতে শুধু হতাশা। ঠিক এই কারণেই স্পিরিট ম্যানেজমেন্ট আরসিবির উইনিং মেন্টালিটিকে নিজেদের দলে আনতে মরিয়া। আমরা সবাই জানি 2023-এর আগে আরসিবি বারবার প্লে অফে গেলেও ট্রফি ছুঁতে পারত না। কিন্তু হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট এবং ব্যাটিং কোচ দীনেশ কার্তিক আসার পর আরসিবির ভাগ্য পুরোপুরি বদলে যায়। 2024 সালে তারা প্লে অফে পৌঁছায় এবং গত সিজনে সমস্ত প্রতিকূলতা জয় করে পাঞ্জাব কিংসকে হারিয়ে তাদের ঐতিহাসিক প্রথম আইপিএল শিরোপা ঘরে তোলে। যদি আপনিও মনে করেন যে গত সিজনে পাঞ্জাবকে হারিয়ে আরসিবির এই ঐতিহাসিক প্রথম আইপিএল ট্রফি জয়ের পিছনে অ্যান্ডি ফ্লাওয়ার এবং দীনেশ কার্তিকের সবচেয়ে বড় অবদান ছিল, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই ট্রফি জয়ের পিছনে বোলিং কোচ ওমকার সালভি, স্কাউট মালোলান রঙ্গারাজন এবং টিম অ্যানালিস্ট ফ্রেডি ওয়াইল্ডেরও বিশাল ভূমিকা ছিল, যারা নিরলস পরিশ্রম করেছেন। আর এখন এই পুরো উইনিং প্যানেলটাই যোগ দিচ্ছে লন্ডন স্পিরিটে। হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের ইংল্যান্ডে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা এবং ফ্রেডি ওয়াইল্ডের সেখানকার অ্যানালিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা স্পিরিটের জন্য জ্যাকপট হতে চলেছে। এবার আসি সেই দুটি মেগা আপডেটে। প্রথমত, আরসিবি ফ্র্যাঞ্চাইজি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা কেএসসি এর কাছে এক বিশাল দাবি লিখেছে এবং খবর অনুযায়ী 2026 সালের আইপিএলে তারা তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবেই না। আর দ্বিতীয় খবরটি হল মালিকানা বদলের। রিপোর্ট অনুযায়ী একটি ইউএস ফ্যামিলি অফিসের সমর্থন নিয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ আরসিবি দলটিকে কিনতে প্রবল আগ্রহী। চমকপ্রদ ব্যাপার হলো এই টাইমস গ্রুপ ইতিমধ্যেই লন্ডন স্পিরিটের 49% শেয়ার কিনে নিয়েছে। আর ঠিক সেই কারণেই আরসিবির পুরো ব্যাকরুম স্টাফ এখন লন্ডন স্পিরিটের ডাগআউটে। তবে এখানেই শেষ নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক দ্য গ্লেজার্স পরিবারও আরসিবি কিনতে লাইনে দাঁড়িয়ে আছে। বর্তমানে আরসিবি দলের ভ্যালুয়েশন প্রায় $2 বিলিয়ন, যা কিনতে গ্লেজার্সরা রীতিমতো মুখিয়ে আছে। আমার মতে আরসিবির এই গ্লোবাল বিস্তৃতি এবং টাইমস গ্রুপ বা গ্লেজার্সদের মতো বিশাল বিনিয়োগকারীদের আগ্রহ প্রমাণ করে যে আরসিবি শুধু একটি ক্রিকেট দল নয়, বরং বিশ্ব ক্রীড়া মহলে এটি একটি মেগা ব্র্যান্ডে পরিণত হয়েছে। তবে চিন্নাস্বামী স্টেডিয়াম ছাড়ার সিদ্ধান্তটি ভক্তদের জন্য কিছুটা হতাশাজনক, কারণ ঘরের মাঠের চেনা পরিবেশ এবং দর্শকদের গর্জন একটা দলের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় গ্লেজার্স বা টাইমস গ্রুপের হাতে মালিকানা গেলে কি আরসিবি আরও বেশি শক্তিশালী ও অপরাজেয় হয়ে উঠবে, নাকি চিন্নাস্বামী স্টেডিয়াম ছাড়লে দলের পারফরম্যান্সে খারাপ প্রভাব পড়বে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান।